بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى: ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. صدق الله مولانا العظيم. मोहतरम दोस्तों, बुजुर्ग भाइयों, আল্লাহ তাআলা আপনাদের আশাকে, এখানে জমা হওয়াকে আল্লাহ কবুল করে এবং এই আশা জমা হওয়া এবং কিছু আপসের মুযাকারা আলাপ আলোচনা এসবগুলোকে আল্লাহ তাআলা কবুল করে আমাদের জন্য পুরো উম্মতের জন্য হেদায়েতের জরিয়া বানান। ছেলে ভাই আর বুজুর্গ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দাওয়াতের নবুয়ত ওয়ালা কামের সাথে সম্পৃক্ত করেছেন, জুড়ে দিয়েছেন। বিভিন্ন হালাত আর অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে জমায়ে রেখেছেন। একটা গাছের মধ্যে মুকুল হয়, ফুল হয়, ফল হয়, হাজার হাজার ফল ধরে। একটা আম গাছই ধরে, সে মুকুল থেকে ফল হইতে এবং পাকার সময় পর্যন্ত এক দীর্ঘ জমানা কেটে যায়, সময় কেটে যায়। কৃষক আশা ভরি অপেক্ষা করতে থাকে। এর ভিতর দিয়ে ঝড় ঝঞ্ঝা, বাতাস, তুফান সব কিছুই চলতে থাকে। এসবের ভিতর দিয়ে অনেক ফলই ঝরে যায়। খুব সামান্য কিছু ফল বাকি থাকে, যেগুলা দ্বারা কৃষক তার চাহিদা পুরা করে, বিক্রি করে বা লাভ করে। মেরে ভাইয়া বুজুর্গ, আল্লাহ তাআলা একটা চলমান এই বাগান, দাওয়াতে মেহনতের এই বাগানের মধ্যেও আল্লাহ পাক ওই তরতিব রাখছেন। শুরু থেকে কাজে লাগে, চলতে চলতে হালাত আসে, অবস্থা আসে। হালাত আর অবস্থার কারণে মুতাসির হয়ে যায়, কাম থেকে সরে যায়। আর কিছু আছে হালাতের ভিতর দিয়েও আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের মদদ নুসরতের সাথে চলতে থাকে, আল্লাহ পাকের উপর ভরসা করে চলতে থাকে। চলতে চলতে এক সীমা পর্যন্ত গিয়ে সেখানে গিয়ে ঝরে যায়, ঝরে যায়। বহুত কম যারা এসব ঝড় ঝঞ্ঝা, তুফান আর বাতাস থেকে নিজের হেফাজত করিয়া মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারে, বহুত কম। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে যে, হে আল্লাহ, আপনি যাকে সিজদা না করার কারণে আমাকে বঞ্চিত করলেন, আপনার দরবার থেকে বিতাড়িত করলেন, তো আমাকে আপনি সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন, আমিও চেষ্টা করি দেখি এদেরকে আমি গুমরাহ করতে পারি কিনা, পথভ্রষ্ট করতে পারি কিনা। সুম্মা লাআতিয়ান্নাহুম বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এরপরে আমি তাদের সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বামনে থেকে আমি তাদেরকে আক্রমণ করব। আপনি আপনার অধিকাংশ বান্দাবান্দাদেরকে শুকরগুজার পাবেন না, কৃতজ্ঞ পাবেন না। এরা অকৃতজ্ঞ হয়ে যাবে, সব অকৃতজ্ঞ হয়ে যাবে, নাশকরা হয়ে যাবে। আপনার তাদেরকে শুকরগুজার পাবেন না। তো বহুত কম যারা শেষ পর্যন্ত পৌঁছতে পারে। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ যেন মওত পর্যন্ত
আখেরি দম পর্যন্ত আমাদেরকে কাজের সাথে লাগাই রাখেন আল্লাহ তাআলা। জ্বর ঝঞ্ঝা হালাত দুনিয়াওয়ালারাও ওইগুলা থেকে মুক্ত না, দুনিয়াওয়ালারাও মুক্ত না। জ্বর ঝঞ্ঝা হালাত অবস্থা সবার উপর দিয়ে গুজরাই যায়, কারোর উপর দিয়ে দুনিয়ার নিসবতে গুজরায়, কারোর উপর দিয়ে আখিরাতের নিসবতে গুজরায়। ভাগ্যবান ওই ব্যক্তি যার উপর দিয়ে আখিরাতের নিসবতে গুজরাইছে আর সে সবর করছে, আর সে সবর করছে। ওয়াসবির আমা সবরুকা ইল্লা বিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবর করবেন, আর আপনার এই সবর শুধু আল্লাহর জন্য। কার জন্য? আপনাদেরকে আজকে এখানে জমা করার সবচেয়ে বড় যে কারণ সেটা হলো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনত দীর্ঘ এক জমানা থেকে অত্যন্ত নিরাপদভাবে চলে আসতেছিল। কোনো রকমের জ্বর ঝঞ্ঝা নিজেদের মধ্যে কোনো রকমের এমন কোনো হালাত আর অবস্থার সম্মুখীন হইতে হয়নি যে হালাত আর অবস্থা ভূমিকম্পের মতো জলজালার মতো ভয়ানক সেখানে আসবে, এরকম কোনো হালাত আসে নাই। অত্যন্ত নিরাপদ আফিয়তের সাথে দীর্ঘ এক জমানা প্রায় এক শতাব্দী চলে গেছে, 100 বছরের মতো চলে গেছে। মেহনত করতে করতে মেহনত করানোওয়ালাদের ভিতরেও কিছুটা গুমান ধারণা, নিজেদের উপর আস্থা এগুলো পয়দা হইতেছিল। নিজেদের মেহনতের উপর আস্থা, যদিও মৌখিকভাবে দাওয়াত দিতেছে আল্লাহ থেকে হয়, মখলুক থেকে হয় না, আল্লাহই করেন। সব হালত আল্লাহর পক্ষ থেকে আসে, সমস্ত হালতের ইসলাহ সংশোধন করেনওয়ালি জাত আল্লাহ তাআলা। এটা মুখে বলি, কিন্তু দিলের মধ্যে ধীরে ধীরে যতই পুরনো হইতেছি আমরা কেন, সাহাবায়ে কেরামদের শানে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তোমাদের মধ্যে একটা ধারণা পয়দা হয়ে গেল, আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, যখন তোমাদের অধিক সংখ্যা এটা তোমাদের ভিতরে একটা গুমান পয়দা করে দিল, একটা অহংকার পয়দা করে দিল যে যখন আমরা সংখ্যায় কম ছিলাম তখনও আমাদের সাথে এরা পারে উঠে নেয়, এখন আমরা সংখ্যায় বেশি আছি, আজকে তো ফুৎকারে উড়াই দিব। এই কথা সবাই বলে নাই, এ কথা বলছে এক দুজনের মুখ দিয়ে এই কথা বাইরেছে, সবাই বলে নাই। সবাই অধিকাংশ মাজমা এইরকম কথা বলে নাই, অল্প কয়েকজনের কথা বলছে। কিন্তু আল্লাহ তাআলার গায়রাত, আল্লাহ তাআলার আত্মমর্যাদাবোধ সবচেয়ে বেশি, আল্লাহ তাআলার আত্মমর্যাদাবোধ সবচেয়ে বেশি। আল্লাহ শিরককে কখনো পছন্দ করেন না, আল্লাহ শিরককে কখনো পছন্দ করেন না, শরীককে পছন্দ করেন না। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি তানহা একক সত্তা, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি প্রতি মুহূর্তে দুনিয়ার সব কিছুকে হেফাজত করতেছেন, চালাইতেছেন, সব কিছু তার আয়ত্তের মধ্যে আছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার হাতে সব কিছু। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন, সব আল্লাহ তাআলার মুখাপেক্ষী, সব আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তিনি এমন বেনিয়াজ বাদশাহ যে তার দিকে যদি কেউ নজর উঠায় এই অবস্থাতে যে তার আরেকটা নজর দৃষ্টি অন্যের দিকে আছে, তো আল্লাহ তাআলা বলেন যে 99 ভাগ তুমি আমার জন্য করছো, শুধু 1 ভাগ অন্যের জন্য করছো, আমি ওই 99 ভাগকেও ফিরাই দেব তোমাকে। আমি ওই 99 ভাগ নিতে রাজি না। আমি অত্যন্ত গায়রত ও আত্মমর্যাদা সম্পন্ন মহান সত্তা। আমার আত্মমর্যাদায় লাগে যে কেন যখন 16 আনা আমিই করি, 100 ভাগ আমিই করি, তোমার নজর অন্যদিকে কেন যাবে? আর তুমি যখন দাওয়াত দিচ্ছ যে আল্লাহ থেকে সব কিছু হয়, তাহলে তোমার নজর কেন মখলুকের দিকে? তোমার নজর কেন মখলুকের দিকে? এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। তাই আল্লাহ তাআলা হুনাইনের মধ্যে, কোথায়? হুনাইনের মধ্যে অধিকাংশ সাহাবাদেরকে এমন এক কঠিন পরিস্থিতির মোকাবিলায় ফেলাইলেন যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে যে সত্তাকে তারা নিজের জীবন থেকে বেশি
মহব্বত করতেন, ভালোবাসতেন, যার সন্তুষ্টির জন্য জীবন দেওয়াটাকেও তারা স্বাভাবিক মনে করতেন, যার ইশারার উপরে জীবন লুটিয়ে দিতেন, এরকম সাহাবারা ময়দান ফেলাইয়া ভাগি গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়দানের মধ্যে রেখে। এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ময়দানের মধ্যে জমেছিলেন, আর 8-10 জন সাহাবী ময়দানের মধ্যে জমেছিলেন, আর সব চলে গেছে, সব চলে গেছে। আল্লাহ তাআলা দেখাই দিলেন যে না, তোমাদের মেহনত নয়, তোমাদের কোরবানি নয়, আমার মেহরবানি সব কিছু, আমি করনেওয়ালি জাত, আমি করতেছি। তোমাদের নজর আমার জাত থেকে যেন না সরে। তো মেরে ভাইয়া বুজুর্গ, 1 শতাব্দী পরে মেহনত যখন বাহ্যিকভাবে একটা বড় আকারে দেখা দিল এবং মেহনতের ফলাফল নজরে আসা শুরু হলো, সারা দুনিয়াতে আলোচনা শুরু হয়ে গেছে যে মনে হয় তবলিগের এই মেহনতের দ্বারাই সারা পৃথিবীর মুসলমানদের একটা প্ল্যাটফর্ম তৈরি হতেছে। যথাসম্ভব অতি সত্বর পুরো দুনিয়ার পরিবেশ কি হয়ে যাবে, বদলাই যাবে। কেমন যেন একটা অবস্থান দেখা যাইতেছিল। আর এই সুযোগে শয়তান কামকানওয়ালাদের দিলের মধ্যে ঢুকাই দিছে যে তোমাদের মেহনত, তোমাদের কোরবানি, তোমাদের জাবাজি, তোমাদের তাকাদা পুরা করা, তোমাদের দেশ বিদেশের সফর, দেশে দেশে ফেরা, গ্রামে গ্রামে ফেরা, পায়দল চড়া, তোমাদের এই কষ্ট কোরবানির ফলাফল আল্লাহ তাআলা তোমাদের সামনে জাহির করতেছেন। নিজের মেহনতের উপরে, নিজেদের কোরবানির উপরে নজর আসি গেল। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এমন হালাত তৈরি করে দিলেন, 100 বছরের এই নিরাপদ অবস্থান মুহূর্তের মধ্যে নড়বড়ে হয়ে গেল, যেন একটা বড় ভূমিকম্প। এমন ভূমিকম্প যে পাহাড়গুলোকেও টুকরা টুকরা করেছে, টুকরা টুকরা করেছে। আর তার পরিণতি কি হয়েছে, সারা দেশ নয়, খালি বাংলাদেশ নয়, সারা দুনিয়া যে 3টা দেশ আদর্শ দেশ ছিল, 3টা দেশ দাওয়াত তো বলে আনি, কি দেশ ছিল আদর্শ? কোন কোন দেশ? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এবং তবলিগের সূতিকাগার মনে করত, তবলিগের বাচ্চা জন্মায় এই সূতিকাগারে, একথা মনে করত। সারা দুনিয়াকে দাওয়াত দেওয়া হইতো, IBP, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, 3 দেশে যাও কাম শিখতে, 3 দেশে যাও কাম শিখতে। কাম শিখানোওয়ালার সাথে সেখানে আছে, পুরনোর সাথে সেখানে আছে। এই সবগুলো ভিতরে পয়দা করে দিচ্ছে অহংকার, এক জাম পয়দা করে দিচ্ছে, একটা ধারণা পয়দা করে দিচ্ছে, নজরকে আল্লাহ থেকে সরাইয়া নিজের জাতের দিকে নিয়ে আসছে, মেহনতের দিকে নিয়ে আসছে। মুহূর্তের মধ্যে এক ভূমিকম্পে এই সব কিছুকে আল্লাহ তাআলা চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। এই 100 তলার বিল্ডিং, এই 50 তলা বিল্ডিং, 60 তলা বিল্ডিং, এই 100 তলা বিল্ডিং, এই রোড ঘাট আর এই পাহাড় পর্বত সব কিছু যেন কি হয়ে গেল, তছনছ হয়ে গেল। এমন অবস্থানে পৌঁছে যে দেশে কাম শিখতে আসার জন্য দাওয়াত দিতে হয়, সে দেশে আসতে সাহস করে না, সে দেশে আসতে সাহস করে না। আমরা গেলাম সোমালিয়াতে, 2য় ইজতেমার মাঝের দিন চলে গেছি আমরা সোমালিয়াতে। প্রায় 30,000-এর মাজমা ছিল তাদের, তারা এখন একদিক হয়ে গেছে, একদিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুরাই নিজামের সাথে তারা আছে। তো বললাম যে ভাই তোমরা গেলে না কেন বাংলাদেশের ইজতেমা? বলে দেখো 2টা জিনিস। একটা জিনিস হলো যে আমাদের ইজতেমা মাথার উপরে, 8-9টা দেশের মেহমান আসতেছে আশপাশ থেকে, আমাদের এত বড় মাজমা, এই মাজমাকে সামলাতে হবে। তো আমি বললাম যে মাজমাকে তোমরা সবাই মিলে সামলাও, কিছু লোকের কাজে ব্যবহার হয়, কিছু লোক মশওয়ারা দেয়, বেশিরভাগ লোকরা তো বিভিন্ন টাকাটা পুরা করে, তার মধ্যে থেকে একটা জমাত টাকা এই টাকাটা পুরা করার জন্য তৈরি করতে যে তোমরা বাংলাদেশের ইজতেমায় যাও, সময় না লাগাতে পারলে কমস কম ইজতেমায় শরীক হয়ে আসো। শরীক হইলেও তো সংখ্যা বাড়ত, দেশ 72 দেশ, সেটা হয়ে যেত 73 দেশ।
বলছে যে তুমি অমুসলমানদের বিভিন্ন রকমের পূজা অর্চনা আর বিভিন্ন রকমের মেলাতে তুমি যাইও না। আর যদি তোমার চলার রাস্তা ওই মেলার মাঝখান দিয়ে হয় তাহলে তুমি ওই দিন আর কোনো প্রোগ্রাম বাইরে করিও না। কেন করিও না? কারণ তুমি যখন যাইবা ওই রাস্তা দিয়ে আর ওদের ওই জায়গার মধ্যে পৌঁছবা, তখন তুমি ওই মজমার ভিতরের একজন। তুমি ওই মজমাটাকে সংখ্যা বাড়াই দিলা। তাদের 101 জন ছিল, এখন 102 জন হয়ে গেছে। তুমি সংখ্যা বাড়াই দিছো। তো আমি বললাম যে কমাস কম একটা দেশ তো বাড়তো, একটা দেশ। তো তারা বলল যে শোনো, মোবাইলে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যে চিত্র দেখতেছি সেখানে আমাদের সাহস হবে। এই দেশ সম্পর্কে বলতেছে যে দেশে মানুষ এত নিরাপদ মনে করতো নিজেদেরকে, যে নিজেদের দেশেও তারা নিজেদেরকে তত নিরাপদ মনে করতো না। বাংলাদেশে আসছে এবং আমাদেরকে আরবরা নিজের মুখে বলছে, আমরা যখন হিন্দুস্তানতে হইয়া নিজামুদ্দিন হইয়া তোমাদের বেনাপোল হইয়া আসি, যখন বেনাপোলের ওই সাইড থেকে এই সাইডে ঢুকি, তো আমাদের কাছে মনে হয় বাইরের জগৎ থেকে নিজের দেশে ঢুকছি। বাইরের দেশ থেকে নিজের দেশের মধ্যে আসে ঢুকছি। তোমাদের এখানে তোমাদের কাস্টমসের লোকেরা, তোমাদের সীমা সরকারি প্রশাসনিক লোকেরা যে আদর আপ্যায়ন করে, যে মহব্বত করে, যে ইস্তেকবাল করে, এগুলো দেখার পরে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আমাদের। তোমাদের লোকেরা যেখানে ইস্তেকবালে বসে থাকে, দস্তরখান লাগিয়ে রাখে, আমাদেরকে টেনে টেনে নিয়ে দস্তরখানায় বসায়, মেহমানদারি করে, আমরা আমাদের শত সফরের দুঃখ ক্লান্তিকে ভুলে যাই। কিন্তু মেরে ভাই বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমাদের নিয়তের খারাপি, আমাদের চিন্তাধারার মেরে ভাই বুজুর্গ খারাপি আমাদেরকে এক ঝটকা লাগাইছে, যে ঝটকা আমাদের 100 বছরের মেহনতের ভিত নাড়ি দিচ্ছে। আজ কত বছর হয়ে গেছে? 2018 থেকে, তো 2018 থেকে আজকে কত বছর? 7 বছর। 7 বছর চিন্তা করেন, 7 বছরেও সারা দুনিয়ার অবস্থা এখন পর্যন্ত ফিরে আসে না, এখন পর্যন্ত নর্মাল অবস্থায় আসে না। এখন পর্যন্ত সারা দুনিয়ার মানুষ মুসলমান নিশ্চিন্ত হয় নাই, খোঁজ খবর নেই। জিম্মাদাররা তাদের সাথীদেরকে পাঠায় দেয়, খোঁজ খবর নেই যে দেখো সেখানকার অবস্থা কি। কেউ তার ছেলেকে পাঠিয়ে দিচ্ছে, সে খোঁজ খবর নিয়ে আগে নিশ্চিন্ত হতেছে সেখানে অবস্থা কি। আল্লাহ তাআলা বলেন, ফালাম তুগনি আনকুম শাইআ, তোমরা তোমাদের সংখ্যাধিক্যের কারণে তোমাদের মধ্যে অহংকার পয়দা হয়েছিল। তোমরা বলতেছিলে যে আমরা যখন সংখ্যা কম ছিলাম তখন আমাদের সাথে কেউ পারে নাই, এখন সংখ্যা আমরা বেশি আছি, ফু দিয়ে উড়াই দিব। আমার কাছে এটা পছন্দ হয় নাই, তাই আমি তোমাদের সংখ্যাধিক্যকে বিধ্বস্ত করে দিলাম যাদের সংখ্যা তোমাদের চাইতে কম তাদের কাছে। আমি কারো মুখাপেক্ষী না। এর ভাই, আপনাদেরকে ডাকার উদ্দেশ্য এটাই ছিল যে একটা মেহনত চলতে চলতে, বহু কোরবানি, বহু ত্যাগ তিতিক্ষা, বহু ঘাম রক্ত ঝরানির পরে একটা মেহনতের পর্যায়ে আসছিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের গুনার কারণে, আমাদের বদামলির কারণে, আমাদের নিয়তের খারাপির কারণে, আমাদের আপসের আচরণের খারাপির কারণে, আমাদের দিল ভাঙ্গাভাঙ্গির কারণে এইগুলা শেষ পর্যন্ত বিভিন্ন আহওয়ালে পরিণত হয়েছে, হালাতে পরিণত হইয়া আমাদের উপর পতিত হয়েছে এবং আমাদের পুরো মেহনতের উপরে পানি বহাই দিচ্ছে। পুরো মেহনতের উপরে আপনি শুধু গ্রাম নয়, গ্রামগঞ্জ থেকে নিয়ে ঢাকা শহর, জেলা শহরগুলো পর্যন্ত আপনি হিসাব করে দেখেন কাজের হালাত কী। কাজের হালত কি? আপনারা প্রতিদিন অফিসে যাওয়া আসা করেন, আপনারা প্রতিদিন দোকানে যাওয়া আসা করেন, আপনারা প্রতিদিন দুনিয়ার মার্কেটে আর দুনিয়ার বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতেছেন না? সব জায়গায় কি অবস্থা দেখতেছেন কাজের হালত? সেই কি আছে 2018 আগে যে অবস্থা ছিল
সে অবস্থাকে ফিরে আসছে? ঢাকা শহরের সবচেয়ে বড় গর্বের বস্তু ছিল, ঢাকাওয়ালাদের সবচেয়ে বড় গর্বের ধন ছিল, ঢাকাওয়ালাদের সবচেয়ে বড় পুঁজি ছিল, যেটার উপরে তাদের অহংকার বলবো না, বরং তারা আল্লাহ শুকর আদায় করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা হলো ঢাকা শহরের সমস্ত মসজিদগুলো থেকে, মহল্লাগুলো থেকে প্রতি সপ্তাহে 3 দিনের যে জমাতগুলো বাইরে হতো, এই জমাতগুলো যে আলোড়ন সৃষ্টি করতেছিল, যেভাবে গ্রামকে গ্রাম, মসজিদকে মসজিদ, মহল্লাকে মহল্লা, এলাকাকে এলাকা হামলার করে ফেলতেছিল, মনে হয় যেন এক ঝড় জঞ্জাল মতো উড়ে যেতেছে, মরুভূমির সমস্ত বালু করা জঙ্গল পাহাড়কে নিয়ে চলে যেতেছে, সব কিছু পরিষ্কার করে দিতেছে। এমন একটা মেহনত চলতেছিল হার মসজিদ থেকে 3 দিনের জমাত। প্রত্যেক মসজিদে বাজি চলতেছিল কার মসজিদ থেকে কত বেশি সপ্তাহে 3 দিনের জমাত বেরোবে, কোন মসজিদ 4 জমাত দিবে, কোন মসজিদ 8 জমাত দিবে মাসে, কোন মসজিদ 10 জমাত দিবে। এই প্রতিযোগিতা ছিল কি ছিল না? এই প্রতিযোগিতা ছিল। কি আজীব এক পরিবেশ ছিল, যেখানে কাজ চলতেছিল, কাজ বাড়তেছিল, লোক দলে দলে এ কাজের সাথে যুক্ত হইতেছিল এবং জিন্দিগি বদলাইতেছিল। কিন্তু মেরে ভাই বুজুর্গ, নিজেই গুনাহগার, নিজের গুনাহ স্বীকার করতে হবে যে আমারই গুনার কারণে, আমারই বেঈমানের কারণে, বেরসুলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করে দিয়েছেন। তওবা করি, ইস্তেগফার করি, মাফ চাই। এই কথার উদ্দেশ্যে আপনাদেরকে এখানে জমা করা হয়েছিল যে ভাই কাজের হালত বহুতই কমজোর হয়ে গেছে। যেই কাম হযরতজি রহমতুল্লাহ আলাইহি বাতাই গেছিলেন, 5 কাম হযরতজি রহমতুল্লাহ বাতানো, 2 তালিম, মশওয়ারা এবং সব মাসে 3 দিন, বছরে চিল্লা, এই সমস্ত জিনিসগুলো ছিল এবং প্রত্যেক সাথীর জবানে জবানে ছিল, হার জিম্মাদারের জবানে জবানে ছিল। হার জায়গায় এই 5 কাজের উপরে তশকিল হইতেছিল, হার জায়গায় মশওয়ারা হইতেছিল, রোজানা মশওয়ারার জন্য জমা হইতেছিল, তালিমের জন্য জমা হইতেছিল, 2.5 ঘন্টা 8 ঘন্টার মেহনত হইতেছিল। সকালবেলায় মসজিদের আশপাশের অলিগলিগুলোতে দেখা যেত সাথীরা 2 জন 2 জন করে, 3 জন 3 জন করে হাঁটতেছে, গাছ করতেছে, লোকদের ঘরে ঘরে বাড়ি বাড়ি যেতেছে। মেরে ভাইয়ার বুজুর্গ, যেখানে সকালে পাওয়া যায় না সেখানে বিকেলে যেতেছে, প্রোগ্রাম বাড়াইতেছে, কোথাও বা আসার পরে যাইতেছে, যেখানে যে সময় পাওয়া যায় সেভাবে। মেহনতের যে এক ধারাবাহিকতা, মেহনতের যে একটা স্পিড ছিল, সেটা কি আছে? সেটা নাই। ডাকার উদ্দেশ্য এইটাই, আপনারাই তো সেই মূলধন ছিলেন, আপনারাই তো সেই পুঁজি ছিলেন, আপনাদেরই দেমাগই তো সেই মশওয়ারার মধ্যে যেটাকে আপনারা খাপাইতেন, আপনাদের শরীরে তো যেটাকে আপনারা ক্লান্ত করতেন গাছের ভিতরে, আপনারাই তো যারা 1/2 ঘন্টা তালিমের মধ্যে জমা বসতেন আর ধ্যানের সাথে রোজানা কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানের সাথে শুনতেন। আপনারাই তো যারা সপ্তাহে 2টা করে গাছ করতেন, একটা নিজের মহল্লা, একটা অপর মহল্লা। আপনারাই তো মসজিদের চারপাশে ঘরগুলাকে ভাগ করে নিয়েছিলেন, প্রত্যেক ঘর থেকে এক একজন লোককে 3 দিনের জন্য বাইর করতেন, আর প্রতি সপ্তাহে 1টা জমাত, 2টা জমাত, 3টা জমাত এক এক মসজিদ থেকে আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য বাইরে ছিল। আপনারাই তো, আপনাদের সাথে ট্যাগ লাগানো ছিল সারা জেলাগুলা, আপনাদের ঢাকার হালকার সাথে ট্যাগ লাগানো ছিল। ওই জেলাগুলা তারা পিপাসিত মানুষের মতো তাকায় থাকতো কখন ঢাকার জমাত আসবে, কখনো বা তাকায় দিত, কখন জোরে আসতে বলতো যে আমাদের জেলাটা কমজোর, আমাদের জেলাটা দুর্বল, আমাদের যে জেলার সাথে ট্যাগ দেওয়া হয়েছে ওনারা খুব একটা বেশি যান না, আমাদেরকে যদি হালকা বদলাই দেন এবং মজবুত কোনো জমাত দেন, যারা মেহনত করতো আমরাও তাদের সহযোগিতা করতাম। সারা দেশ থেকে আপনাদের চাহিদা ছিল, চাহিদা। আপনারাই তো কাকরা রাতে 11টার সময় আসি হেদায়েত নিয়ে গাড়ি ভাড়া করে চলে গেছেন বান্দরবন, চলে গেছেন খাগড়াছড়ি, যান নাই? আপনারাই তো চলে গেছেন শীতের মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে, ক্লান্তি অবসর সব কিছুকে অবহেলা করে আল্লাহ দিনের তাকাদাকে পুরা করার জন্য আল্লাহর রাস্তায় ফিরতেছিলেন, সারা দেশকে একটা হরকতের মধ্যে নিয়ে আসতেছিলেন। আপনারাই তো, আপনাদেরকে জমা করার উদ্দেশ্য এইটাই। কি হয়েছে আপনাদের? কেন আপনারা ঠান্ডা হয়ে গেলেন? কেন আপনারা বরফ হয়ে গেলেন? কি হয়েছে আপনাদের? আমরা কি আবার একটু হরকতে আসতে পারি না?
আল্লাহ তাআলা কি আমাদের মেহনতের বদলা আমাদেরকে দিবেন না? অবশ্যই দিবেন। আমাদের গুমানের বাইরে, আমাদের ধারণার বাইরে দিবেন। আমরা গুমান করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি মেহনত করার নিয়ত করো, আর যতটুকু আমি তোমার তৌফিক দিছি তুমি ততটুকু তৌফিক অনুযায়ী মেহনত করো। আমি তোমারে কি পরিমাণ দিব তুমি চিন্তাও করতে পারবে না। এত দিব আমি, লওয়ার মতো ভাণ্ড তোমার কাছে নাই। এ পুরা দুনিয়া আমার দান গ্রহণ করার মতো ক্ষমতা রাখে না। এই দুনিয়া এত ছোট, এই পাত্র এত ছোট, আর আমার কাছে এত বেশি আছে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের খাজানা আমার কাছে। মেরে ভাই, আমরা কি একটু নড়ে চড়ে বসতে পারি না? আমরা কি আমাদের মসজিদগুলোতে আবার মেহনত শুরু করতে পারি না? আমরা কি আবার একটু কারগুজারি শোনাতে পারি না যে আমাদের মসজিদ থেকে 8টা জমাত বাইরে মাসে, 10টা জমাত বাইরে মাসে? আমাদের মসজিদে গাছের 4টা জমাত হয়, 3টা জমাত হয়। আমাদের মসজিদে 70, 80, 100, 150, 200 লোক তালিমে বসে। আমাদের মহল্লা কোনো বেনামাজি নেই। আমাদের মহল্লা কোনো বেনামাজি নেই। আলহামদুলিল্লাহ। এই কারগুজারি কি আর আসবে না ঢাকাওয়ালাদের থেকে? কি হয়ে গেছে আপনাদের? কেন এরকম ঠান্ডা হয়ে গেলেন? আর আপনাদের ঠান্ডা হওয়া, আপনাদের নিস্তেজতা শুধু আপনাদের উপর যদি প্রভাব পড়তো তাহলে তো এত দুঃখের জিনিস ছিল না। আল্লাহ আপনাদেরকে রাজধানীতে রাখছেন, রাজধানীতে রাখছেন, কাজের সাথে সম্পর্ক দিয়েছেন। রাজধানী যদি ঠান্ডা হয়ে যায়, রাজধানী যদি বিচ্ছিন্ন হয়ে যায় জেলা থেকে, রাজধানী যদি আলাদা হয়ে যায় জেলা থেকে, সেই সরকার কি টিকে? সে সরকারকে টিকতে পারে? যখনই কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, তো সরকারকে আপনার ক্ষমতা থেকে নামাবার জন্য যেটা করা হয় সেটা হলো রাজধানীর পথঘাটগুলা বন্ধ করে দেওয়া, রোডঘাট বন্ধ করে দাও, চলাচল বন্ধ করে দাও, গাড়ি ঘোড়া বন্ধ করে দাও। সারা দেশ থেকে রাজধানীতে কোনো গাড়ি যাবে না। তো দেশ অল্প সময়ের মধ্যেই দুর্বল হয়ে যায়, অচল হয়ে যায়। মেরে ভাইয়া বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাদেরকে রাজধানীতে রাখছেন। আপনারা আমাদের বড়দের কত সোহবত পাইছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন মিয়াজি রহমতুল্লাহকে দেখছেন, মিয়াজি মেহরাব সাহেবকে। কারা কারা দেখছেন মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহকে? বহুত কম সংখ্যক, বহুত কম সংখ্যক। কারি জহির সাহেবকে দেখছেন কারা কারা? বহুত কম সংখ্যক। হযরত জি মাওলানা এনামুল হাসান সাহেবকে দেখছেন কারা কারা? বহুত কম সংখ্যক। চলে যেতেছে আস্তে আস্তে সবাই। কত সংখ্যা কমে গেল। মেরে ভাইয়ার বুজুর্গ, আমরা তো ওনাদের কাছ থেকে যা পাইছি আমাদের পরবর্তীরা আমাদের কাছ থেকে পাবে। এই জন্য একটু নিয়ত করেন, এরাদা করেন যে যা কমজোরি হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। এই কমজোরিকে পুরা করার জন্য আপনাদেরকে তরগিব দেওয়ার আমি কোনো দরকারই মনে করি না। তরগিবের সমস্ত আসবাব সব ভিতর আপনাদের ভিতর ভরা। শুধু আপনারা যদি চলা শুরু করে দেন, আপনারা এটার আজম করে নেন যে আমরা আমাদের মসজিদে 5 কামকে চিন্তা করব। এই আজম কার কার আছে? পাক্কাভাবে এই সপ্তাহ থেকে আমরা আমাদের মসজিদগুলোকে আবার ইনশাআল্লাহ আবাদ করার মেহনত শুরু করে দিব, এবং এমন মেহনত করব যে আল্লাহ তাআলার রহম, আল্লাহর দয়া আমাদের দিকে মুতওয়াজ্জিহ হয়, এবং আল্লাহ তাআলা কামকে যেখানে ছিল, মেহনত যেখান পর্যন্ত পৌঁছছিল, আবার সেখানে আল্লাহ তাআলা কামকে পৌঁছায় দেয়। আল্লাহর জন্য কোনো মুশকিল কিছুই না, আল্লাহর জন্য কোনো মুশকিল কিছুই না। যেই মক্কাতে উমরা করার নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, সাহাবাদেরকে বলছেন আমি স্বপ্নে দেখছি আমি বাইতুল্লাহর তওয়াফ করতেছি, মনে হলো যে উমরা করব, তোমরা কারা যাইবে আমার সাথে? সাহাবাদের বড় জমাত আসছে, কিন্তু প্রতিমধ্যে কাফেররা বাধা দিছে। তারা বলছে না, উমরা করতে আমরা দিব না। তো যাক, শেষ পর্যন্ত পরামর্শ সন্ধি হলো। সন্ধিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মুসলমানদের পক্ষকে
দাবাইয়া কাফেরদের শর্তগুলোকে মাইনা সন্ধি স্থাপন করলেন। মুসলমানদের দিলের মধ্যে এটা খুব লাগছে যে মক্কা থেকে বিতাড়িত হইলাম এতদিন আগে, মক্কাকে দেখার কত আগ্রহদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন উমরা করবেন, এখন এই বছর উমরা হবে না। হুজুর বললেন আমি তো তোমাদেরকে উমরা করার জন্য বলছি, এই বছরে যে করবে এটা কি বলছি? এটা তো বলি নাই। তো এখন সাহাবারা এত বিহ্বল হয়ে গেছে এই হালতের কারণে। আমি এইটার জন্য বলছি যে হালতের কারণে কখনো কখনো একটু উঁচনিচ হয়ে যাওয়াটা এটা কোনো অসম্ভব কিছু না। মানুষ আমরা, সাহাবারাও মানুষ ছিলেন। সাহাবারাও এই হালতের কারণে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে সাহাবা কেরাম একদম মনে হয় যেন বোবা হয়ে গেছে, বোবা হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন তোমরা উট কোরবানি করে ফেলাও, যে উট কোরবানির জন্য নিয়ে আসছিল উমরাতে যাবার জন্য, সেটা এখানে কি করো, কোরবানি করে ফেলাও, এরকম খুলে ফেলো। সাহাবা কেরাম এটা বুঝতে পারতেছে না। সাহাবা কেরাম কেউ উঠে না। যে সাহাবারা হুজুরের ইশারার উপরে জান দিতে তৈরি, তারা কেউ উঠতেছে না। হুজুর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, ওনার ঘরে গেছেন, যা বলছেন উম্মে সালমা আমি সাহাবাদেরকে কোরবানি করতে বলতেছি, মাথা আলোক করতে করতেছি, এহরাম খুলতে করতেছি, ওরা কেউ আমার কথা শুনতেছে না। হয়তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে তাদের প্রতি নারাজ হইেন না, দিল খারাপ করেন না, তারা হালতের কারণে বোবা হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে তাদের হালতের কারণে, তারা সহ্য করতে পারতেছে না, আপনার নাফরমানি করার সাহস তাদের নাই, হালত তাদেরকে এই পর্যায়ে পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে তাদের মাঝখানে বসা কোনো চুল মাথা কামানোওয়ালাকে ডাকেন, ডাকি বলে যে আমার মাথা কামা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাককে ডাকলেন, হাল্লাক মানি যে মাথা কামায়, তাকে ডাকি বলুন যে আমার মাথা কামা। সে হুজুরের মাথা কামা দিছে। সাহাবারা দেখতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাতেছে, এটা দেখে সাহাবারা এমনভাবে হুমড়ি খাইয়ে পড়লো, একজন একজনের মাথা কামাইতে গিয়ে মাথার চামড়া শুদ্ধ কাটি ফেলে দিচ্ছে, রক্তাক্ত হয়ে যেতেছে, রক্তাক্ত হয়ে যেতেছে। মেরে ভাইয়া বুঝল, হালাত তো আসে, কিন্তু হালাতের মধ্যে জমি থাকা, হালাতের মধ্যে জমে থাকা, জমে থাকলেই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হালাতকে বদলে দিবেন এবং আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। সাহাবাদের জন্য রাস্তা খুলছে কি খুলে নাই? তেনারা যখন জমলেন আর যখন মক্কা মদিনার দিকে ওয়াফাত যেতেছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হতেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে প্রকাশ্য বিজয় দিলাম, আপনাকে আমি প্রকাশ্য বিজয় দিলাম, শুধু বিজয় নয় আমি আপনার গুনাহকেও মাফ করে দিলাম। আপনার আগের পিছের সব গুনাহ, হুজুর তো গুনাহ ছিলই না, গুনাহ ছিলই না, আল্লাহ তাআলা উনার দরজাত আরো বুলন্দ করে দিয়েছেন। মেরে ভাইয়ের বুজুর্গ, হুজুর সাহাবাদেরকে খোঁজখবর দিলেন, লো খোঁজখবরই, একটু কোরবানি দিছ, একটু হালাতের মধ্যে জমছ, একটু হালাত বরদাস্ত করছো, আল্লাহ তাআলা আগামীর জন্য রাস্তা খুলে দিছে, ফতে মক্কার রাস্তা আল্লাহ তাআলা খুলে দিছে, বিজয় দিবেন আল্লাহ তাআলা। আর সেই বিজয় হলো বিজয় মক্কা, মক্কা বিজয়। সেই বিজয় কোনটা? মক্কা বিজয় আল্লাহ তাআলা দিছেন। মেরে ভাইয়ের বুজুর্গ, আমরা একটু হিম্মত করি, সাহস করি এবং নিজের জমায় হালাত থেকে মুতাআসসির না হইয়া চলা শুরু করে দিই, মেহনত শুরু করে দিই, ইনশাআল্লাহ আল্লাহ হালাত পাঠান, আল্লাহ হালাত আবার বানাই দিবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই তৈরি আছে ইনশাআল্লাহ। সারা দুনিয়া চাতক পাখির মতো চাইতেছে জামাত, সারা দুনিয়াতে টাকা দাও যে জামাত পাঠাও, জামাত পাঠাও। মেরে ভাইয়া বুজুর্গ, কিন্তু আমাদের যাদেরকে আমরা পাঠাবো, যাদেরকে পাঠালে একটা দেশের টাকাটা পুরো করতে পারে, একটা দেশের কাম জমাইতে পারে, একটা দেশের কাম উঠাইতে পারে, ওইসব সাথীরা কোথায়? তারা আত্মবলার মতো আছে না। বেরে ভাই, এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সব টাকাটা পুরো করতে হবে এবং জিন্দিগির তরতিব বানাতে হবে। জিন্দিগির তরতিব বানাবার জন্য বারবার বলতে এখনও সেটা কাবুতে আসে নাই।
যে সব মসজিদের সব সাথে আপনার জিন্দগির তরতিব বানাবে, যে তার বছরে চিল্লা কবে, 3 চিল্লা কবে, বছরে চিল্লা কবে, মাসে 3 দিন কবে, 2.5 ঘন্টা কবে, মশওয়ারা কবে, তালিম কবে, ঘরের তালিম কবে, প্রত্যেক জিনিস যারা তরতিব কায়েম করবে, ওই তরতিবে সে চলবে। দুনিয়া একদিকে যেতে পারে, আসমান জমিনের উপর আসতে পারে, জমিন আসমানের উপর উঠতে পারে। আমার এই ইস্তেকামত থেকে আমি নড়ব না, আমি এই জন্য এইভাবে চলবো, আমি এইভাবে চলবো। এটা আমার জিন্দগির মাকসাদ। আমি এই কামকে উদ্দেশ্য বানাবো, এই কামকে আমার জিন্দগির মাকসাদ বানাবো। যে কোনো হালাত আসুক, আমাকে এই কাম থেকে স্থানচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। এইভাবে যদি নিয়ত করি, এরা করি, চলা শুরু করে দিই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আগে বাড়ার তৌফিক দিবেন। বুঝতে পারছেন ভাই কি জন্য ডাকা? কোনো তশকিলের জন্য না, বাস বর্তমান মাজমাকে আগে বাড়ানোর উদ্দেশ্য।